আপনি কি জানেন, ইতিহাসের সবচেয়ে সাহসী যাত্রা শুরু হয়েছিল এক অন্ধকার রাত থেকে। মক্কার আকাশ সেদিন অস্বাভাবিক নীরব ছিল, কিন্তু সেই নীরবতার আড়ালে চলছিল এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। কুরাইশ নেতারা জড়ো হয়েছিল অন্ধকার এক ঘরে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, এই আলো নিভিয়ে দেওয়া। সিদ্ধান্ত হলো, প্রত্যেক গোত্র থেকে একজন যুবক একসাথে আক্রমণ করবে তারা। কিন্তু তারা জানত না, পরিকল্পনা তাদের হলেও সিদ্ধান্ত ছিল আল্লাহর। রাতের আধার নিঃশব্দে খুলে গেল একটি দরজা। ইতিহাস হাঁটা শুরু করল। শহর পেরিয়ে তারা এগিয়ে গেল পাহাড়ের দিকে। পেছনে রয়ে গেল ষড়যন্ত্রে ভরা এক রাত। পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন তারা। ভেতরে নিস্তব্ধতা, বাইরে অনুসন্ধান। যখন সব পথ বন্ধ মনে হয়, ঠিক তখনই পরীক্ষা শুরু হয় ইমানের। শত্রুরা পৌঁছে গিয়েছিল একেবারে কাছাকাছি। পদধ্বনি শোনা যাচ্ছিল গুহার মুখে। শত্রুরা পৌঁছে গিয়েছিল একেবারে কাছাকাছি। পদধ্বনি শোনা যাচ্ছিল গুহার মুখে। তখন একটি মাকড়সা জাল বুনছিল, যা হয়ে উঠল অদৃশ্য সুরক্ষা। ভয় পেও না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। ভোর হল। অন্ধকারের পরীক্ষা শেষ, কিন্তু যাত্রা তখনও বাকি। পাহাড় পেরিয়ে তারা নামলেন উন্মুক্ত মরুভূমিতে। চারদিকে শুধু বালু আর দিগন্ত। দিনের তাপ ছিল নির্মম, কিন্তু লক্ষ্য ছিল তার চেয়েও দৃঢ়। প্রতিটি কষ্টের পেছনে থাকে একটি উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্যই মানুষকে এগিয়ে নিয়ে যায়। মরুভূমি ছিল নীরব, কিন্তু সেই নীরবতার ভেতর জন্ম নিচ্ছিল এক নতুন অধ্যায়। অবশেষে দিগন্তে দেখা দিল এক নতুন শহর, মদিনা। এই শহরেই শুরু হলো এক নতুন অধ্যায়, ভ্রাতৃত্ব, ন্যায়বিচার এবং বিশ্বাসের উপর নির্মিত এক সমাজ। মুহাজির ও আনসার, দুটি ভিন্ন পথ, এক হয়ে গেল একটি লক্ষ্য। এখানেই নির্মিত হল প্রথম মসজিদ, যা হয়ে উঠল নতুন রাষ্ট্রের কেন্দ্র। এই শহরেই রচিত হল এক ঐতিহাসিক চুক্তি, যা গোত্রভিত্তিক বিভাজনকে রূপ দিল এক রাষ্ট্রে। একটি শহর বদলেছিল পৃথিবীর ইতিহাস, আর সেই পরিবর্তনের ভিত্তি ছিল বিশ্বাস। হিজরত শুধু একটি যাত্রা ছিল না, এটি ছিল একটি সভ্যতার সূচনা।